তুমি চিন্তা করো নাই মা, চিন্তা করো নাই, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না। আমি এখানে আছি, তুই বাইরে যাও। না না, আমি গেলে কি করে হবে? আমি গেলে হবে না, আমি থাকবো এখানে। মা পারুল, পারুল বোন আমার, তুমি প্লিজ যাও। প্রিয়জনের কথা তুমি সহ্য করতে পারবে না পারুল, প্লিজ বোন তুমি যাও। আমি রুকুর সাথে থাকছি। যাও বোন, বোন প্লিজ নিয়ে যাও, ওকে নিয়ে যাও। কিছু হবে না, কিছু হবে না। আয় আয় দিদি। বাবা ভুবনেশ্বর, বাবা ভুবনেশ্বর, আমার মায়ের কিছু হতে দিও না বাবা, তুমি রক্ষা করো মাকে, তোমার কিছু হবে না মা, তুমি রক্ষা করো মাকে, কিছু হতে দিও না। হ্যালো ম্যাডাম, বলছি এমনিতে তো কিছুই বুঝতে পারছি না, বলছি বাইরে থেকে তো সব নর্মালই লাগছে। নর্মাল লাগছে? আলাদা কিছু দেখতে পাচ্ছ না? সামথিং আনইউজুয়াল, এনিথিং? না ম্যাডাম, আনইউজুয়াল বলতে একটা ডাক্তারের গাড়ি দাঁড়িয়ে আছে। ডাক্তারের গাড়ি? ইয়েস, তার মানে একটাই, গুলি জারি লাগুক না কেন, ট্রিটমেন্ট বসু বাড়িতে হচ্ছে। বলেছিলাম তো, বসু বাড়ির ওপর নজর রাখলেই সব কাজ হয়ে যাবে। আমার মায়ের কিছু হতে দিও না ঠাকুর, তুমি তো জানো মা, আমি তো ধরেই নিয়েছিলাম আমার মায়ের পৃথিবীতেই নাই। তারপর অনেক ঝড়ঝাপটা পাড়ায় অনেক কষ্ট সহ্য করে আমি আমার মাকে ফিরে পেয়েছি গো। এবার আমি আর মাকে হারাতে পারবো না। আমি আমার বাবার নামটা জানতে গিয়ে মায়ের এত বড় বিপদটা ডেকে এনেছি। এখন যদি মায়ের কিছু হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না ঠাকুর। পারুল, তুই কোনো চিন্তা করিস লে পারুল, তোর মায়ের কিছু হবে ক্লাই। ও মা, বলছি এই যে আমি মায়ের লিগে এত উতলা হয়েছি, এর লিগে তুমি কষ্ট পাচ্ছ না তো? সে পাচ্ছি না বলে ভুল হবে। তোর আর আমার ভালোবাসার মাঝে কেউ ভাগ বসাইতে এলে একটু তো হিংসা হবে বল। মা, তুমি আর বাবা না আমার ভগবান বটো। আজ তোমরা না থাকলে আমি কোন আস্থা করে পড়ে থাকতাম? ভগবান না হলে পরের বিটিকে কেউ নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে পারে বলো? ওই মা আমার দেবকী মা হলে যে তুমি আমার যশোদা বটো। অনেক হচ্ছে, তোর আর আমার সম্পর্ক তেমন নয় যে তুই আমাকে ভালোবাসুস কি না বাসুস তার হিসাব দিতে হবে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি পারু, ডাক্তার দিদি সুস্থ হয়ে যাওয়ার পর যদি আমি দেখেছু যে তুই আমাকে পাত্তা দিচ্ছিস লয়, তাহলে কিন্তু আমি 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 কিচ্ছু করতে পারবো না রে মানুষ। তুই ছাড়া
আমরা যে অন্ধরে পারুল। তুমি চিন্তা করো নাই মা, চিন্তা করো নাই, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না। তোমার কোলটাতে মাথা না রাখলে আমি কোথায় শান্তি পাবো বলো তো? আর বাবার আদর না পেলে আমার চলবে বলো? ও মা, একটা বারে লিখে বলো না, আমার এই মা সুস্থ হয়ে যাবে তো? বলো না মা, কিছু হবে না তো? কিচ্ছু হবে না পারুল, তোমার মায়ের কোনো কিছুই আমরা হতে দেব না। কিচ্ছু ভাবিস না পারুল দিদি, আজ যদি স্বয়ং যমরাজও আসে না, তাহলে সেও আজ এই বসুবাড়ির চৌকাঠ ডিঙোতে পারবে না মা। আমরা সবাই হাতে হাত দিয়ে রুখে দাঁড়াবো। তোমার মাকে নিতে এলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে পারুল। তুমি নিজেই একটা কথা ভেবে বলো তো, তোমার মায়ের জীবন যদি এভাবে ফুরিয়ে যাওয়া লেখা থাকতো, তাহলে বাবা ভুবনেশ্বরের দয়ায় তুমি এত বাধা পেরিয়ে সব কিছু পেরিয়ে মাকে এখানে অবধি আনতে পারতে? ঠাকুরকে ডাক পারুল দিদি, ঠাকুরকে মন দিয়ে ডাক মা। কিসের ডর আমার? এরকম একটা সাপোর্টিভ পরিবার থাকতে আমার মায়ের কিচ্ছু হবে না। পুলিশের খাতায় নাম উঠেছে কিনা আমি জানি না। আমি সত্যি পারুল দিদির অনেক মতাদর্শের সঙ্গে খাপ খাওয়াতে পারি না। পারুল দিদির অনেক মতের সঙ্গে আমার মিল নেই, কিন্তু পারুল দিদির চোখের জল যে আমি সহ্য করতে পারি না। হাজার হোক মা তো। নিজের শেকড় আগলানোর এই লড়াইতে তুমি ওর পাশে থেকো বাবা ভুবনেশ্বর। আমাদের কাছে অনেক আশা নিয়ে মেয়েটা ওর মাকে নিয়ে এসেছে, আমরা যেন ওর মাকে রক্ষা করতে পারি। তুমি দেখো। ওনার ভাইটালস ড্রপ করছে, ইটস ড্রপিং।